হুইপরা কোনো সময় দিচ্ছে না আপনাকে, 1 মিনিট বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমরা এই মহান সংসদের সংসদ সদস্য গর্ববোধ করি যে আপনার মতো রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধাকে আমরা মাননীয় স্পিকার হিসাবে পেয়েছি। এর জন্য জাতি গর্বিত, আমরাও গর্বিত। এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় স্পিকার, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার উপর বাংলাদেশ। যার মধ্যে দেশপ্রেম থাকে, যার মধ্যে সততা থাকে, যার মধ্যে দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকে, তার পক্ষেই জাতির সামনে এই স্লোগান দেওয়া সম্ভব। এটা কোনো স্লোগান নয়, এটা রাষ্ট্র পরিচালনার একটি দর্শন। 9,38,000 কোটি টাকার বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলা চেয়ে এই চ্যালেঞ্জের বুকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা বড় কঠিন। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী ইনি এই স্লোগান বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, আমি মনে করি এই চ্যালেঞ্জ যিনি গ্রহণ করতে পারেন তার পক্ষে বাজেট মোকাবেলা করা ইনশাল্লাহ কোনো কঠিন হবে না। মাননীয় স্পিকার, বিএনপি মানেই চ্যালেঞ্জ, বিএনপি মানেই আত্মনির্ভরশীল বাংলাদেশ। বিএনপি রাজনৈতিক ক্ষেত্রে যেমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রেও চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতিকে এগিয়ে নিতে পারে। ইতিহাসে বারবার তার প্রমাণ রেখেছে বিএনপি। মাননীয় স্পিকার, আমাদের নেতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব গ্রহণ করেন, তখন শেখ মুজিবের লুটপাট আর দুর্ভিক্ষের উপর দাঁড়িয়ে তাকে অর্থনীতিকে এগিয়ে নিতে হয়েছে। মাননীয় স্পিকার, শেখ মুজিবের শাসন আমলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করেছিলেন। শুধু হেনরি কিসিঞ্জারই নয়, শেখ মুজিব নিজেও আক্ষেপ করে বলেছিলেন, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আমি বিদেশ থেকে চা ভিক্ষা করে আনি, চাটার দল সব লুটে পুটে খেয়ে ফেলে। তিনি আরো বলেছিলেন, 7 কোটি মানুষের 7.5 কোটি কম্বল, আমার কম্বলটি কোথায়? মাননীয় স্পিকার, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই লুটপাট আর দুর্ভিক্ষের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, পরবর্তীতে হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে এরশাদকে উৎখাত করে আমাদের মা, আমাদের নেত্রী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হাত তুলে নিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। মাননীয় স্পিকার, এরশাদের লুটপাটের সময় 1990 সালে এরশাদ যে সর্বশেষ বাজেট দিয়েছিলেন, সেই বাজেট ছিল 87 ভাগ পর নির্ভরশীল এবং ডোনেশনের বাজেট। বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই প্রথমেই সেই বাজেটকে 50 ভাগ আত্মনির্ভরশীল বাজেট তিনি ঘোষণা করেছিলেন। মাননীয় স্পিকার, 1996 সালে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আবার লুটপাট শুরু করে এবং শেয়ার মার্কেট থেকে 96,000 কোটি টাকা লুটপাট করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। কিন্তু 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করেছিলেন। সেই দিন বেগম খালেদা জিয়ার অর্থনীতির সফলতায় কে বিশ্ব অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা এবং বিশ্বের বিভিন্ন সংস্থা বেগম খালেদা জিয়ার অর্থনৈতিক সফলতাকে দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে তুলনা করেছিলেন। তেমনিভাবে আজ আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তার সুযোগ্য অর্থমন্ত্রী আমির খসরুদ মাহমুদ চৌধুরী যে প্রেক্ষাপটে জাতির সামনে এই বাজেট উপস্থাপন করেছেন, আমি মনে করি এই বাজেট চ্যালেঞ্জের বাজেট। তারপরেও যে চ্যালেঞ্জ ওনারা ঘোষণা করেছেন, আমরা মনে করি বিএনপি এবং এই সরকার অবশ্যই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা আনবেই। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার
পূর্বে অর্থনীতির যে করুণ চিত্র রেখে গেছেন তার সামান্য চিত্র আমি জাতির সামনে তুলে ধরতে চাই। 500 টাকার বালিশ যখন 80,000 টাকায় ক্রয় করা হয়েছে, 30,000 কোটি টাকায় 2400 মেগাওয়াট বিদ্যুতের পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ করা সম্ভব। সেই 30,000 কোটি টাকার প্রকল্প 1,00,000 কোটি টাকা গ্রহণ করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কমিশন বাণিজ্য করে বিদেশে পাচার করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। শুধু তাই নয়, ওই সরকারের একজন দরবেশ ছিলেন, যে দরবেশ বাবা তিনি নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে লোন দিয়ে 6,40,000 কোটি টাকার ঋণের বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। মাননীয় তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তার বাবাকে স্মরণীয় করার রাখার জন্য অপ্রয়োজনীয় কর্ণফুলী টানেল স্থাপন করে জাতির ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছেন। শুধু ধন্যবাদ মাননীয় সদস্য। হুইপরা কোনো সময় দিচ্ছে না আপনাকে, 1 মিনিট বলেন। আচ্ছা, 1 মিনিট, মাননীয় স্পিকার, 1 মিনিটে শেষ করে দেন। যা হোক, এলাকার কথা নাই বললাম, আমি সর্বশেষ বলতে চাই, জীবন মানে এই স্বপ্ন। যে জীবনের স্বপ্ন নেই সেই জীবনের সফলতা নয়। স্বপ্ন মানুষকে সফলতার ধার প্রান্তে পৌঁছে দেয়। আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান 17 বছর নির্বাসিত থেকে বাংলাদেশে এসে তার অযোগ্য অর্থমন্ত্রীকে নিয়ে যে বাজেট জাতির সামনে উপস্থাপন করেছেন, এই বাজেটের মধ্যে মানুষের মুক্তির যে পথ রয়েছে, জাতিকে শিক্ষিত করে তোলার পথ রয়েছে এবং বাংলাদেশকে আধুনিক বিশ্বে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে প্রতিষ্ঠা করার স্বপ্ন রয়েছে। আমি মনে করি এই স্বপ্নের মধ্যে দিয়েই তারেক রহমান বাংলা